দেখো একের 3 নম্বরটা cos 45 বাই sec 30 প্লাস cosec 30 ডিগ্রি, এটাকে আমরা এখন সলভ করব। সমান দিয়ে টান দিলাম, উপরে cos 45, তোমরা কি বলেছিলাম 45 কোনটা হয় 0 30 45 cos cosের সময় কোন দিকে যাই আমরা এদিকে, এই দুইটা দেখো দুইটা আঙ্গুল আছে এখানে, উপর হবে √2 নিচে হবে 2, আর √2/2 কার মান হয় 1/√2 হয়। কারণ আমরা আগে বলেছিলাম যে কোথাও যে √2/2 আসে এটা মানে হয় 1/√2। এবার দেখো sec 30 ডিগ্রি, তো sec কার উল্টো হয় cos এর উল্টো হয়, তো cos 30 বের করব। তো দেখো 30 কোনটা হয় এটা, তাহলে cos 30 যে কয়টা ফিঙ্গার আছে 3টা আছে, তাহলে √3 নিচে হবে 2, তো √3/2 এটা উল্টো হয়ে যাবে 2/√3 হয়ে যাবে, 2/√3 প্লাসের প্লাস। আবার দেখো cosec 30, তো আমি বলেছিলাম cosec হলে সাইন মনে করবো আমরা, তো সাইন 30 কোনটা দেখো তো, এটা 30, সাইনের সময় কোন দিকে আসি আমরা এদিকে আসি, এদিকে কটা আঙ্গুল আছে একটা আছে, উপর হবে √1 নিচে হবে 2, তো √1 মানে তো 1, তাহলে 1/2, আর এটা হলো সাইনের মান 1/2, কিন্তু আমার এখানে লেখা আছে cosec 30, তো সাইনের উল্টো cosec হয়, তো 1/2 না হয় কি হয়ে যাবে 2/1, 2/1 লিখলে পারো বা 2 লিখলে পারো, সমস্যা নেই। টান দিলাম, উপরে 1/√2 আছে লিখলাম, আর নিচেটা দেখো সেম আবার এলসিএম করতে হবে, টান দিলাম, দেখো নিচে √3 এখানে হলো 1, তাহলে এলসিএম করতে হবে √3 হবে। দেখো এই √3 দিয়ে এলসিএমকে কি করতে হয় ডিভাইড করতে হয়, রুট দিয়ে দেখো √3 এবং √3 কে ডিভাইড করলে আসে উত্তর 1, 1 দিয়ে পুরোটা কি করবো ইন্টু করবো, 2 1 যা 2, সিম্বল হলো প্লাস, আবার দেখো উপরে 2 নিচে 1, এই নিচেটা দিয়ে এলসিএম কে ডিভাইড করতে হয়, তো 1 দিয়ে যদি আমরা √3 কে ডিভাইড করি আসে √3, এই √3 দিয়ে উপরটাকে ইন্টু করবো, তো 2 ইন্টু √3 কত হবে 2√3 হবে, 2√3 সমান। আবার দেখো তো এখানে কি আমরা প্লাস করতে পারবো 2 + 2√3, তোমরা অনেকে কি করো 2 + 2 আছে 4 লিখে দাও, এটা কিন্তু হবে না, কারণ এখানে শুধু সিঙ্গেল ডিজিট 2 আছে, এখানে 2√3 মানে হলো √3 দুটো আছে, যদি আরও √3 থাকে ওই √3 এর সাথে √3 কে প্লাস মাইনাস করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। তো দেখো প্লাস করতে পারবো না, তো এখানে আমার মেইন টার্মটা ছিল ফ্র্যাকশনটা, এটা ছিল মেইন ফ্র্যাকশনটা, এরকম ভগ্নাংশ চলে আসলে মেইন টার্মের উপরে যা থাকবে তুমি তাই লিখবে। দেখো 1/√2 আছে 1/√2 লিখলাম, এখন কাজ হবে এই টার্মটা না দিয়ে এটার পরিবর্তে আমরা ইনটু দিয়ে দেব, দিয়ে এই টানের নিচে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা উল্টো করে দেব, মানে 2 + 2√3/√3 ছিল, তো এটা করে দেবো আমরা √3/2 + 2√3 হলো। নেক্সট সমান দেবো 1 × √3 কত হয় √3 হয়, আর নিচে দেখো তো √2 × 2 + 2√3, তো এটাকে তোমরা কীভাবে করবে, প্রথম √2 দিয়ে 2 কে ইন্টু করবে, 2 দিয়ে √2 কে ইন্টু করলে হবে 2√2, সিম্বল দেখো প্লাস আছে প্লাস, আবার দেখো √2 দিয়ে এটাই করবো, তো এই 2টা রুটের ভিতরে হবে না, বাইরে কি আছে 2 আছে, এই 2টা লিখবো। এবার লক্ষ্য করো এই 2টা রুটের ভিতরে আছে, এই 3টাও রুটের ভিতরে আছে, আমি কি বলেছিলাম রুটের ভেতরের সংখ্যার সাথে ভেতরের সংখ্যা আমরা ইন্টু করতে পারবো, আর বাইরের সংখ্যার সাথে বাইরের সংখ্যাকে আমরা ইন্টু করতে পারবো, তো যেহেতু এই √2 মিনস 2টা ভিতরে আছে, এই 3টাও ভিতরে আছে, তাহলে আমরা ইন্টু করতে পারবো, 3 2 = 6, কিন্তু সেটা হবে কোথায় রুটের ভিতরে হলো। আবার দেখো √3 নিচে দেখো এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকে √2 + √6
বুঝলো তো? 2 2 সেম আছে, তো 2 কমন নিয়ে নিলাম, তো 2 চলে গেল, থাকে √2 লিখলাম, প্লাসের প্লাস √6 এর √6 লিখলাম। তারপরে লাইনটা উপরে করছি। যাদের এই জায়গাটা তোলা হয়ে গেছে, যাদের এই জায়গাটা তোলা হয়নি তোমরা তুলে নাও, তারপর আমরা নেক্সট করব। বা চাইলে তোমরা স্ক্রিনশটে রেখে দিতে পারো। দেখো, তো আমাদের লাস্ট লাইন ছিল কোনটা? এটা আমরা করছি। দেখো, উপরে √3 আছে, √3 লিখলাম, নিচে 2 আছে, 2 ব্র্যাকেটে, √2 প্লাস √6। এখন দেখো কি বলেছিলাম, নিচে যদি রুট থাকে রুটটা সরাতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, √2 প্লাস √6, এটাকেও আমাদের করণী নিরসন করতে হবে। তাহলে এখানে ইন্টু দিলাম, উপরে ইন্টু দিলাম। এর আগের যে অঙ্কটা করেছিলাম ওইখানে শুধু একটা ডিজিটের উপরেই রুট ছিল, তাই ওই ডিজিটটা দিয়েই উপরে এবং নিচে আমরা ইন্টু করেছি। কিন্তু এক্ষেত্রে যেহেতু √2 প্লাস √6 এখানে প্লাস আকারে আছে, যদি এরকম প্লাস আকারে কোনো নাম্বার থাকে তাহলে সংখ্যাটা তাই লিখবে, শুধু সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে। এখানে প্লাস আছে তো এখানে লেখার সময় মাইনাস লিখবে, আর যদি এখানে মাইনাস থাকে এখানে লেখার সময় প্লাস লিখবে। কী হবে দেখো, √2 আছে, আমরা √2 লিখবো, এখানে প্লাস সিম্বল আছে আমি মাইনাস দিয়ে দেবো, দিয়ে √6 আছে √6 লিখবো, উপরে এটাই লিখবো, √2 মাইনাস √6 হয়ে গেল, সমান সমান টান দিলাম। এখন নিচে 2 আছে, 2 লিখবো। এবার লক্ষ্য করে দেখো নিচেরটা একটা সূত্র হয়ে গেছে। কিসের সূত্র দেখো তো, যদি আমরা মনে মনে এটাকে এ কনসিডার করি, এটাকে বি ভাবি, দেখো এটাও এ এটাও বি, এ প্লাস বি, এ মাইনাস বি, সূত্র কি ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এ স্কোয়ার মিনস এটা, তাহলে √2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মিনস এটা, √6 স্কোয়ার। উপরে দেখো √3 ইন্টু √2, রুটে রুট থাকবে, দেখো 3 2 6 মাইনাসের মাইনাস। আবার দেখো এই √3 দিয়ে এটা করবো, তো রুটে রুট লিখলাম, 3 6 18 লিখলাম। তারপর দেখো টান দিলাম, উপরে কি আছে, √6 মাইনাস। আবার দেখো রুটের মধ্যে কি আছে, 18 আছে। মনে রাখবে যদি রুটের মধ্যে কোনো বড় সংখ্যা থাকে যাদেরকে আমরা ভাঙাতে পারবো, আগে ভাঙিয়ে দেখবো। দেখো 18কে কি ভাঙানো যায়, 2 দিয়ে ভালো তো হয়, 2 দিয়ে ভাঙলে দেখো 9 2 18, আর 3 দিয়ে ভাঙলে তো হয় 3 3 9, 2 ইন্টু 3 ইন্টু 3 পেলাম, 2 ইন্টু 3 ইন্টু 3। আর নিচে দেখো 2 আছে, 2 লিখলাম, সেম ব্র্যাকেট, দেখো √2 স্কোয়ার মিনস রুট এবং স্কোয়ার বাদ চলে যাবে, থাকবে কত 2 মাইনাস, এখানে রুট এবং স্কোয়ার চলে থাকবে, থাকবে কত 6। তারপর দেখো 2 এর 2 ইন্টু, দেখো 2 মাইনাস 6, আমরা জানি বড় সংখ্যার আগের চিহ্নটা বসে, 6 এর আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস বসে দিলাম, আর 2 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি অঙ্ক হয়, মাইনাস। 6 থেকে 2 চলে গেলে থাকে 4। উপরে দেখো √6 আছে, √6। এবার দেখো অনেকে বলতে পারো যে √6কে কেন ভাঙালাম না আমরা, ঠিক আছে, আমরা √6কে এই কারণে ভাঙালাম না, কারণ √6কে দেখো 6কে ভাঙলে 2 ইন্টু 3 আসে, তো 3 2 6 হয়ে যায়, তো এখানে কোনো জোড়া জোড়া মিল থাকে না। দেখো রুটের সিস্টেম হলো, রুটের ভিতরে যে সংখ্যাগুলি থাকবে যদি জোড়ায় জোড়ায় মিল হয়, প্রতি এক জোড়া থেকে একটা বের হয়ে চলে আসবে বাইরে। যেমন এখানে দেখো 18কে ভাঙানোর পর 2 ইন্টু 3 ইন্টু 3 পেয়েছি, তাহলে আমরা দেখো 3-এর একটা জোড়া পেয়েছি, এক জোড়া 3 থেকে একটা 3 বের হয়ে চলে আসবে, আর রইল কে 2, 2টা বাইরে দেখো ভিতরে রইল। এই হলো সিস্টেম। তারপর দেখো টান দিলাম, উপরে √6 আছে, √6 মাইনাসের মাইনাস, 3 √2 আছে, 3 √2। দেখো
2 ইন্টু -4, তাহলে এটা কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, 4 2 8, এই হলো আমাদের আনসার। প্রথমত এটা টার্ম দিয়ে দাও, দিলে আবার দেখো সাইন 30 মানে হলো 30 কোনটা, এটা এদিকে একটা আঙুল আছে, উপরে √1 নিচে হবে 2, তো √1/2 কত হয় 1/2 প্লাসের প্লাস, tan 45, তো 45 হলো এটা, দেখেন দুইটা আঙুল আছে, √2/√2 কাটলে হয় 1 অনলি, মাইনাস কোসেক 60 ডিগ্রি, কোসেক কার উল্টো হয় সাইনের, সাইন 60 কোনটা হয় দেখো 60 এটা, তো সাইনের সময় এদিকে আসি, তিনটা আঙুল আছে, উপরে √3 নিচে 2, আর যেহেতু এটা কোসেক আছে উল্টো হয়ে যাবে, √3/2 না হয় কত হয়ে যাবে 2/√3। এখন দেখো sec 30, তাহলে sec কার উল্টো হয় কসের হয়, তাহলে cos 30 কোনটা এটা, এদিকে কয়টা আঙুল আছে তিনটা, তাহলে √3/2 এটা হলো কসের মান, যেহেতু sec দেওয়া আছে উল্টো হয়ে যাবে, √3/2 না হয়ে যাবে 2/√3 প্লাসের প্লাস, cos 60, cos 60 কোনটা এই যে এটা 60 হলে এদিকে কয়টা ফিঙ্গার আছে একটা আছে, উপরে হবে √1 নিচে হবে 2, √1 মানে তো 1ই হয়, তাহলে 1/2 প্লাস cot 45, cot কার উল্টো হয় tan এর হয়, তাহলে 45 এর আঙুল হলো এটা, তাহলে √2/√2 কাটলে 1 হয়, আর cot tan এর উল্টো হয়, তো 1 কে রেসিপ্রোকাল করলে অর্থাৎ উল্টে দিলে তো 1/1 কত হয় 1ই হয়, তো তুমি এটা 1ই লিখবে, বুঝলে। নেক্সট এখন দেখো এই জায়গাটা খুব ভালো করে দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। নিচে দেখো ফ্র্যাকশনে আছে, তাহলে সেম আগের মধ্যে ভগ্নাংশের যোগ করতে হবে, টান দিলাম, নিচে √3 আর 2 আছে, তো √3 এবং 2 এর লসাগু করতে হয় 2√3। এখন কাজ হলো এই নিচেরটা দিয়ে লসাগুকে ভাগ করতে হবে, তো √3 আর এখানে আছে 2√3, তো ভাগ করে দেখো √3 আর √3 চলে যায়, থাকে কত 2 থাকে, আর এই 2 দিয়ে উপরটাকে ইন্টু করতে হবে, তো 2 × 2 কত হয় 4 লিখলাম, প্লাসের প্লাস। সেম আবার দেখো নিচে 2 আছে, এখানে 2√3 আছে, 2 দিয়ে 2√3 কে ডিভাইড করতে হবে, দেখো 2 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত √3, এই √3 দিয়ে উপরটাকে ইন্টু করবো, তাহলে 1 × √3 কত হবে √3, ওকে √3 প্লাসের প্লাস। এবার দেখো সিঙ্গেল ডিজিট 1 আছে, কিছু নেই মানে তার নিচে কত আছে 1 আছে, 1 দিয়ে 2√3 কে ডিভাইড করলে 2√3 থাকে, আর এই 2√3 দিয়ে 1 কে ইন্টু করলে কত হবে 2√3, ওকে 2√3 হয়ে যাবে। এই হলো আমাদের নিচের অংশটা। সেমভাবে আমাদের উপরের অংশটাকে আবার করতে হবে, দেখো 1/2 প্লাস 1 মাইনাস 2/√3, তো নিচে কে আছে 2 আছে, এখানে √3 আছে, টান দেবো একটা, দেখো 2√3 লিখলাম, সেম আগের মতোই দেখো নিচে 2 আছে, এই 2 দিয়ে 2√3 কে ডিভাইড করবো, তাহলে 2 চলে যাবে, থাকবে √3 × 1 কত হয় √3, ওকে √3 প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম। এবার দেখো 1 আছে, তো 1 এর নিচে কিছু না মানে 1 আছে, 1 দিয়ে 2√3 কে ডিভাইড করলে 2√3 থাকে, তো ওই 2√3 দিয়ে উপরটাকে কি করবো ইন্টু করবো, 2√3 1 যা 2√3, দেখো মাইনাস আছে মাইনাস দেবো। এখন আবার দেখো 2/√3, তো নিচে √3 আছে, এই √3 দিয়ে এটাকে আবার ডিভাইড করতে হবে, তাহলে √3 চলে যায়, থাকবে তো 2 দিয়ে এটাকে ইন্টু করবো, 2 2 4, দেখো বুঝলে কেন। নেক্সট টান দিলাম, একদম মনোযোগ সহকারে দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না।
এই টার্মটা দিলাম আমি, দেখো নিচে আবার টার্ম আছে না একটা, দিলাম এটা। কত আছে 2√3, তোমরা 2√3 লিখবে এখানে। উপরে দেখো 4, দেখো সিঙ্গুলার কোথাও ডিজিট নেই, এই 2টা কিন্তু তার সাথে লাগানো আছে, এটা হবে 4 এর 4 লিখবে প্লাস। এবার দেখো √3, এখানে কিছু নেই মানে 1 আছে কিন্তু তোমরা ভাববে। তো √3 কয়টা আছে এখানে, একটা আছে। এখানে √3 কয়টা আছে, দুইটা আছে। এটা প্লাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন, তো প্লাসে প্লাসে কি হয়, প্লাস অঙ্ক হয়। দুইটা √3 প্লাস একটা √3 কয়টা হয়, তিনটা √3 হয়। 3 লিখে 3 হলো নিচে হবে। এবার এটার উপর দেবো আবার টার্ম দেওয়া আছে একটা, এই টার্মটা দেবো দিয়ে নিচে 2√3 আছে, 2√3 লিখবো। উপরে দেখো √3 এখানে কয়টা আছে, একটা আছে। √3 কয়টা আছে, দুইটা আছে। এটা প্লাস চিহ্ন, এখানে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, তো প্লাসে প্লাসে প্লাসই হবে। দুইটা প্লাস একটা কত হয়, তিনটা, তিনটা √3 মাইনাস কি থাকে 4। এখন দেখো আমাদের প্লাস মাইনাস করা হয়ে গেল। এখন সেম আগের মতোই বলবো যে যেহেতু এই মেন ফ্র্যাকশনের উপরেও ফ্র্যাকশন আছে, নিচেও ফ্র্যাকশন আছে, তাহলে আমাদের কাজ হবে এই মেন ফ্র্যাকশনের উপরে যা থাকবে তা আমরা এখানে লিখে নেব। 3√3 মাইনাস 4/2√3 লিখে নেব। আবার এই মেইন টার্মটার পরিবর্তে ইন্টু দেব, দিয়ে এই নিচেরটাকে উল্টো করে দেবে। নিচে ছিল 2√3, এটা হয়ে যাবে উপরে 2√3। উপরে ছিল 4 + 3√3, এটা নিচে চলে আসবে 4 + 3√3 সমান সমান। এবার দেখো যেহেতু উপরে 2√3 আছে, নিচেও 2√3 আছে, কেটে দেওয়া যায়। এখানে কি থাকে, নিচে থাকে 4 + 3√3, উপর থাকে 3√3 মাইনাস 3√3 মাইনাস 4, দেখো এটা থাকে না। তোমরা আবার এটা তুলে নাও বা তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো জায়গাটা। তাহলে উপরে জায়গাটা মুছে ফেলছি আমরা। তাহলে দেখো তো আমাদের কাছে কি আছে, 3√3 মাইনাস 4, 4 + 3√3। তো এখানে যেহেতু নিচে রুট আছে, তাহলে এই রুটটাকে তুলতে হবে, মানে করণী নিরসন করতে হবে। তাহলে পরের স্টেপ দেখো, আমরা দেখো কি বলেছিলাম, করণী নিরসন করার জন্য যা থাকবে কোশ্চেনটা তুমি তাই তুলবে। 3√3 মাইনাস 4 আছে লিখলাম, নিচে কি আছে 4 + 3 তাই তুলবে। এখন কাজ হলো নিচে যা থাকবে সংখ্যাগুলি তাই লিখবে, কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, এটা মাইনাস হয়ে যাবে ইন্টু। ভালো লক্ষ্য করে দেখো, করণী নিরসন করার নিয়ম হলো নিচে যদি রুট থাকে তাহলে রুটের ওই ফাংশনের মাঝখানে যে চিহ্নটা থাকবে ওই চিহ্নর উল্টো চিহ্নটা আমরা বসাবো। আছে 4 লিখবো, প্লাস আছে এখানে মাইনাস লিখবো, লিখে 3√3 আছে লিখবো 3√3, সেম সংখ্যাটি উপর বসে দেবো 4 - 3√3। আবার দেখো নিচটা লক্ষ্য করো, নিচেটা দেখো, এটা আছে 4 + 3√3, 4 - 3√3। যদি আমি এটাকে এ ভাবি, এটাকে বি ধরি, তাহলে এটা এ হলে 4, এটা তো এ হবে, এটা বি হলে এটা তো বি হবে, মানে কি হয় a + b a - b। তোমরা সবাই জানো যে a + b ইন্টু a - b এর সূত্র কি হয়, a² - b²। a হলো কত 4, 4² মাইনাস b হলো 3√3
স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এটা হলো বি, বি এর স্কোয়ার। বুঝলে এতটুকু? উপরটা দেখো ইন্টু করতে হবে। তো প্রথম কি আছে 3√3, এই 3√3 দিয়ে এখানে এই দুটোটাকে আমরা ইন্টু করব। ফার্স্ট দেখো 3 × 4, 3 4 = 12, সাথে √3 থাকে, এখানে তো রুট নেই, √3 থাকে। তারপর দেখো তার আগে কি চিহ্ন আছে প্লাস, এখানে কি আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার এই 3√3 দিয়ে এই 3√3 কে ইন্টু করব। 3 × 3, 3 3 = 9, ইন্টু √3 × √3 কত হয়, √3 স্কোয়ার হয়, √3 স্কোয়ার লিখলাম। তো এটার কাজ শেষ হয়ে গেল। এখন -4 দিয়ে আবার এই দুটোকে ইন্টু করব। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 4 কত হয় 16। তারপর দেখো মাইনাসে মাইনাসে কত হয় প্লাস, আবার 4 দিয়ে 3 কে ইন্টু করলে 4 3 = 12, সাথে থাকে √3। বুঝতে পারলে? আবার 4 স্কোয়ার, 4 স্কোয়ার মিনস কত বলো তো? কোষ স্কোয়ার মানে কি? যেমন 4 স্কোয়ার মানে হলো 4 × 4, 4 4 কত হয় 16, নিচে হবে 16 মাইনাস। আর দেখো 3 উপরে স্কোয়ার আছে, তো 3 স্কোয়ার মানে কি বললাম 3 × 3, 3 3 = 9, ইন্টু √3 স্কোয়ার। তো আমরা আগে বলেছিলাম রুট এবং স্কোয়ার পাশাপাশি থাকলে বাদ হয়ে যায়। দেখো তাহলে এই √ আর 2 বাদ চলে যাবে, থাকবে শুধু 3, তাই। উপরে দেখো √3 12টা আছে প্লাসে, এখানে √3 আছে 12টা, এটাও প্লাসে, প্লাসে প্লাসে কি হয় প্লাসই হবে। তাহলে √3 12 আর √3 হলো 12, 12 + 12 কত হয় 24 হয়, 24 √3। এই দুটো হয়ে গেল। বাকি হলো কি 9, -9 ইন্টু, আবার দেখো রুট আর স্কোয়ার সাথে সাথে আছে, তাহলে √ স্কোয়ার বাদ চলে যাবে, থাকবে তো 3 - 16 ইকুয়াল টু, নিচে 16 এর 16 লিখবো, মাইনাস 3 9 দিয়ে কত হয় 27, উপরে দেখো 24 √3 আছে, 24 √3 মাইনাসের মাইনাস, 3 9 যা কত হয় 3 9 যা 27, -16 এর 16। তারপর দেখো নিচে দেখো 16 - 27, 16 এবং 27 এর মধ্যে যেহেতু 27 বড়, তাই তার আগের চিহ্নটা বসে যাবে। কিন্তু অঙ্কটা কি হবে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 26 27 - 16, 27 থেকে 16কে মাইনাস করতে হবে, কত আসবে 11। উপরে দেখো √3 কটা আছে 24, 24 √3। এবার আসো এটা 27, এটা 16, তাহলে দুটোর বড় কে, এই দুটোর মধ্যে বড় হলো 27, তার আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে। অঙ্কটা কি হবে মাইনাসে মাইনাসে প্লাস, 27 এর সাথে 16কে প্লাস করা হবে, 6 + 7 কত হয় 13, 13 এর 3 ক্যারি 1, 1 এ 1 যোগ করলে কত হয় 2, 2 + 2 হয় 4। এটা হলো তোমাদের আনসার। এবার দেখো নাম্বার 5, তাহলে দেখো ফার্স্ট টার্ম দেবো একটা sin স্কোয়ার 30 ডিগ্রি, স্কোয়ারটা দেখার বিষয় না, বিষয় হলো sin 30 ডিগ্রি। সাইন কোনটা দেখো 30 হলো এটা, তো সাইনের সময় আমরা এইদিকে আসি, একটা ফিঙ্গার আছে, উপরে √1, নিচে হবে 2, তো √1/2 মান কত হয় 1/2, এটা হলো সাইন 30 ডিগ্রির মান। আর উপরে যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার দিই প্লাসের প্লাস। আবার দেখো cos স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে cos 30 হলো এটা, এদিকে তিনটা ফিঙ্গার আছে, √3/2, √3/2, উপরে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দিই, হয়ে গেল। 5 এর 5 ডিগ্রি, কিছু নেই মানে ইন্টু দেবে, cos স্কোয়ার 60, তাহলে cos 60 কত হয় 60, এটা
এদিকে একটা ফিঙ্গার আছে, √1/2, তার মানে 1/2, 1/2 স্কোয়ার আছে, স্কোয়ার প্লাস 4 এর 4 ইন্টু sec স্কোয়ার 30 লিখব। তো আমরা কি বলেছিলাম, sec কার উল্টো হয়, কসের হয়, cos 30, দেখো কোনটা হয়, এটা 30, তাহলে কসের সময় আমরা এদিকে যাই, তাহলে √3/2 উল্টো করে হলে হবে 2/√3, 2/√3 হোল স্কোয়ার মাইনাস tan স্কোয়ার 45, tan 45 বলো এটা, এদিকে দুটো আঙুল আছে, √2/√2, তো √2/√2 কত হয়, 1 হয়, তো 1 স্কোয়ার। তারপর দেখো সমান দিলাম, টান দিলাম, দেখো 1 স্কোয়ার, 1 1 যা 1 হয়, 1ই হবে, বাই 2 স্কোয়ার, 2 ইন্টু 2, 2 2 are 4, প্লাস √3 স্কোয়ার, তাহলে রুট এবং স্কোয়ার চলে যাবে, থাকবে 3, আর নিচে 2 স্কোয়ার, 2 2 are 4, উপরে দেখো 5 আছে, 5 লিখলাম, ইন্টু 1 স্কোয়ার, 1 1 যা 1, নিচে 2 2 are 4, প্লাস 4 আছে 4, ইন্টু উপরে দেখো 2 স্কোয়ার, 2 2 যা কত হয়, 4, আর নিচে √3 হোল স্কোয়ার, রুটে স্কোয়ার চলে যায়, থাকে শুধু 3, মাইনাস 1 স্কোয়ার মিনস 1 1 যা 1 হয়ে গেল। তারপর নিচে দেখো প্লাস, তাহলে আমাদের ভগ্নাংশের যোগ করতে হবে, তো নিচে 4 আছে, 4 আছে, তাহলে এলসিএম কত হবে, 4 হবে, 4 দিয়ে 4 কে ডিভাইড করলে আসে 1, 1 দিয়ে 1 কে ইন্টু করলে 1 1 যা 1, প্লাসের প্লাস, আবার 4 দিয়ে 4 কে ডিভাইড করলে থাকে 1, 1 দিয়ে 3 কে ইন্টু করলে 3 1 যা 3, আর এখানে দেখো 5 ইন্টু 1, মনে রাখবে 5টা কিন্তু 4 এর সাথে ইন্টু হবে না, 5টা হলো উপরের সংখ্যা, 5 ইন্টু 1, 5 1 যা 5, নিচে আছে 4, 4 লিখবে, প্লাসের প্লাস 4 ইন্টু 4, 4 4 যা 16, নিচে আছে 3, মাইনাস 1 এর 1 সমান সমান, আবার দেখো নিচে কি আছে, 1 প্লাস 3 কত হয়, 4, তার নিচে কি আছে, আবার 4 আছে, দেখো এটা আবার লসাগু করতে হবে, লসাগু আসবে, নিচে 4 আছে আর 3 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, 3 এবং 4 এর লসাগু হয় 3 4 যা 12, তাহলে 12 হবে লসাগু। আবার কাজ হলো এই 4 দিয়ে 12 কে ডিভাইড করতে হবে, কারণ আমরা জানি নিচের সংখ্যাটা দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, 4 দিয়ে 12 কে ভাগ করলে 3 4 যা 12, 3 আসে, 3 দিয়ে কি করব, উপরটাকে ইন্টু করব, 5 ইন্টু 3 কত হয়, 3 5 15, প্লাসের প্লাস, আবার দেখো নিচে 3 আছে, 3 দিয়ে 12 কে ডিভাইড করলে 3 4 যা 12, 4 আসে, 4 দিয়ে উপরটা কি করবো, ইন্টু করবো, 4 দিয়ে ইন্টু কীভাবে করবো, দেখো 4 6 এ কত হয়, 24, 24 এর 4 লিখলাম, ক্যারি 2 আছে, 4 1 যা 4, 4 আর 2 এ প্লাস করলে কত হয়, 6, মাইনাসের মাইনাস, নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 12 কে ডিভাইড করলে 12 আসে, আর 12 ইন্টু 1 কত হবে, 12 1 যা, দেখো এতটুকু তুলে নাও। তারপর আমরা বাকি অংশটুকু উপরে করব, দেখো নিচে কি আছে, 4/4 কাটলে কত হয়, 1 হয়, নিচে 1 হয়ে গেল, আর এখানে দেখো টান দিয়ে নিচে 12 আছে, 12 লিখলাম, উপরে দেখো 15 প্লাস 64 কত হবে, 5 আর 4 এ প্লাস করলে 9, 6 এবং 1 কে প্লাস করলে হয় 7, মাইনাস আছে 12, তো আমরা জানি নিচে 1 থাকলে নিচে 1টিকে না লিখলেও চলে, কত হয়ে যাবে এটা, নিচে 12 আছে, 12 16 79 মাইনাস 12, 9 থেকে 2 চলে গেলে 7 থাকে, আর 7 থেকে 1 চলে গেলে 6 থাকে, ঠিক আছে, এটা হলো তোমাদের আনসার।